আশাকর্মীদের আন্দোলনে পুলিশের দমন পীড়নের অভিযোগ। শিলিগুড়িতে নাগরিক কনভেনশন। আশাকর্মীদের ন্যায্য দাবিতে চলা আন্দোলনের ওপর পুলিশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে শিলিগুড়িতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে জানানো হয়, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজ করা প্রায় ৮০,০০০ আশাকর্মী দীর্ঘদিন ধরে কম ভাতা ও অনিয়মিত ইনসেন্টিভের মধ্যে কাজ করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক ১৫,০০০ টাকার ভাতা, সমস্ত বকেয়া ইনসেন্টিভ, এককালীন পরিশোধ, মাসিক ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান এবং ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি। এছাড়া স্বাস্থ্য ভবন অভিযানের সময় আশাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হয়রানির অভিযোগ উঠেছে। আয়োজকদের বক্তব্য, এটি গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন আশাকর্মীরা এবং আশাকর্মীদের ন্যায্য দাবির পক্ষে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। একের পর এক আমরা সরকারের কাছে আমরা যাচ্ছি, যা কিছু ওনারা যদি আমাদের দাবিগুলো মেনে না নেন তাহলে আমরা লাগাতার কর্মবিরতি করব, এটাই আমরা ঠিক করে রেখেছি। মা শিশু নিয়ে যে পরিষেবা, এটাই আমাদের কাজ। তার সঙ্গে 1000 ঘন্টা কাজ জুড়ে দিয়েছে, কিন্তু 1000 ঘন্টা কাজের কোনো টাকা দিচ্ছে না, যার কারণে আমরা ন্যূনতম 15,000 টাকা বেতন চেয়েছি। সেটা যতদিন উনি না দিচ্ছেন আমাদের লাগাতার কর্মবিরতি চলবেই। এর আগেও তো আপনারা কলকাতায় গিয়ে নেমেছিলেন, তবে লক্ষ্মণপাড়া গিয়েছিলেন, আপনাদেরকে ট্রেনে গিয়েছিলেন পুলিশ ভ্যানে, তো কি বলবেন সেই বিষয়ে? শুনুন, আজকে আমাদের রক্ষাকর্তা যিনি পুলিশ, আমাদের রাজ্যকে দেশকে রক্ষা করছে পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসন আজকে আমাদের প্রতি যা অন্যায় ব্যবহার করেছে, রাতের অন্ধকারে মাদেরকে, আশাকর্মীদেরকে ইউনিফর্ম পরা দেখলেই বাস ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। আজকে যেটা আরজিকরের দুর্ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী জানে, কিন্তু সেদিন আমাদের আশাকর্মীদের প্রতি নিরাপত্তা নেওয়ার কেউ ছিল না। সেই কারণে আজকে আমরাও নারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও নারী। তিনি কি করে অর্ডার দিতে পারেন যে ইউনিফর্ম পরা থাকলে পারেই তাদেরকে রাতের অন্ধকারে মাঝপথে নামিয়ে দেওয়া? এর জন্য আমরা প্রশাসনকে ধিক্কার জানাই। আজ মূলত আপনাদের কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের যে অন্যায় অত্যাচার করা হলো কেন, সেটা প্রশাসনকে জবাব দিতে হবে। এছাড়া পৌর স্বাস্থ্যকর্মীকেও জবাব দিতে হবে, রাজ্য সরকারকেও জবাব দিতে হবে। তাই আজকে আমরা এখানে নাগরিক কনভেনশনে সামিল হয়েছি। আজকে আমাদের এখানে প্রায় 1,500 থেকে 2,000 লোক আপাতত হয়ে গেছে, আরো হবে, সেটা আমরা আশা রাখছি। আমার নাম সরস্বতী মুখার্জি, আমি পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের প্রেসিডেন্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।